নানা আলোচিত সমালোচিত ঘটনা ও রেকর্ডের জন্ম দিয়ে শেষ হয়েছে বিপিএল ২০২৫। ৪০ দিন ও ৪৬ ম্যাচের এই বিপিএলে এবার ৭টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করে। ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেটের পূবাকাশে এক নতুন সূর্যোদয় ঘটিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বা বিপিএল। আগের ১০টি আসরকে সব দিক থেকে ছাড়িয়ে ২০২৫ তারুণ্যের বিপিএল একটু আলাদা হবে বলেই আশায় ছিল ক্রিকেট প্রেমীরা। বিপিএল ২০২৫-এর প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন কতটুকু জমা হয়েছে প্রাপ্তির খেরোখাতায় তার হিসেব মিলাতে গিয়ে বর্ষিয়ান ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ বলেন, এবারের বিপিএল এর দুটো দিক আমি উল্লেখ করতে চাই। এক হচ্ছেন যে পিচগুলো ভিন্ন রকম বিহেভ করেছে। আমরা প্রত্যেকটা ভেন্যুতেই কিন্তু প্রচুর রান দেখেছি, যেটা সাধারণত টি-20 যে আদর্শ রান 180, 200, 210, 20 এরকম রান হয়েছে এবং চেস করে জয় পরাজয়ের নিষ্পত্তি হয়েছে। যেমন একটি দিক ঠিক একই রকমভাবে আমি বলবো, এবারের বিপিএল লোকাল বা দেশি যে খেলোয়াড় তাদের জন্য অনেকটা দ্বার মুক্ত করে দিয়েছিল, সুযোগ পেয়ে গেছিলো তারা, এবং সে কারণেই লোকালরাও কিন্তু অনেক ভালো করেছে। দামও বাড়বে, এটাও সত্যি কথা। জুলাই আগস্ট আন্দোলন, তারুণ্যের উৎসব আর নতুন বাংলাদেশের কথা মাথায় রেখে এবারই প্রথম তৈরি হয়েছে বিপিএলের মাসকট ডানা ৩৬, যা বিপিএলকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিপিএল মানেই হলো লোকাল ও বিদেশি খেলোয়াড়দের এক মিলন মেলা। দেশি বিদেশিদের ভিড়ে লোকাল খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট জনপ্রিয় ধারাভাষ্যকার শামসুল ইসলাম। লোকাল প্লেয়াররা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের জাত চেনাবে। তানজিদ তামিম, লিটন দাস রানে ফিরেছে, অন্যান্যরাও বেশ রান করেছে। নামুল হক, বিজয়, ফুরিয়ে যাওয়া এই সৈনিক রানের মধ্যে ছিলেন। প্রচুর চার ছক্কা হয়েছে, অতীতের যে কোনো রেকর্ডকে ছাপিয়ে গেছে এবারের বিপিএল রান বন্যায়। যদিও আমরা লাস্ট ফেজে ঢাকা পর্বে শুরুর দিকে বেশ কিছু ম্যাচ লো স্কোরিং দেখেছি, কিন্তু সেখানেও টুইস্ট ছিল। ১১৯ রানও রাজশাহী ডিফেন্ড করেছে। সব মিলিয়ে আমার মনে হয় আপস অ্যান্ড ডাউন ছিল। অল টুগেদার ফ্যান্টাস্টিক বিপিএল। বিপিএলে উইকেটের আক্ষেপ চিরদিনের, কিন্তু ডানা ৩৬ বিপিএল যেন ব্যাটারদের দুহাত ভরে দিয়েছে ৪-৬-এর বন্যা। এক কথায় ২০২৫ বিপিএলের স্পোর্টিং উইকেট যেন বিপিএলের সৌন্দর্যের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তিনটা ভেন্যুতেই উইকেট ছিল, তার টি-20 উপযোগী উইকেট। কোথাও বাউন্স ছিল, বল খুব ভালো ব্যাটে আসছে, ব্যাটসম্যানদের জন্য শট খেলা খুব সহজ হচ্ছে, এবং একেবারে স্পোর্টিং উইকেট দেখে মনটা ভরে গেছে। যে এবং এই সিজনে আমরা 13টা 200+ ইনিংস দেখেছি। তো সব মিলে আমি বলবো উইকেট এবং দর্শক এই বিপিএলের নতুন পাওয়া। বিপিএলে দর্শকদের উপস্থিতিতে খেলোয়াড়রাও নিজেদের মেলে ধরে ৪-৬ হাঁকিয়ে মনোরঞ্জন করেছেন গ্যালারির দর্শকদের। এক কথায় দর্শকদের গাঁটের পয়সা উসুল করে দিয়েছেন ব্যাটাররা। দর্শকদের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তিনটা ভেন্যুতেই রান হয়েছে। বাংলাদেশি খেলোয়াড়দের আধিপত্য, বাউন্ডারি ছক্কা বেশি হয়েছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, বাংলাদেশি খেলোয়াড়রা ব্যাটিংয়ে বোলিংয়ে ডমিনেট করেছে। বিপিএলে স্থানীয় ক্রিকেটাররা যেমন সর্বোচ্চ রান করেছেন, তেমনি সর্বাধিক উইকেট নিয়েও এগিয়ে দেশি ক্রিকেটাররা। আমরা জানি স্টার পাওয়ারের খানিকটা কমতি থাকতে পারে, তবে সেটাই কিন্তু লোকাল খেলোয়াড়দের একটা ভালো সুযোগ তৈরি করে দিয়েছে সামনে এসে নিজেদের পারফরমেন্সটা দেখানোর। আপনি দেখবেন হাইয়েস্ট 6 সেটাও একজন লোকাল ক্রিকেটার, হাইয়েস্ট রান সেটাও একজন লোকাল ক্রিকেটার, হাইয়েস্ট উইকেট টেকারও একজন লোকাল ক্রিকেটার। তো অনেক ধরনের প্রাপ্তি কিন্তু এবারে বিপিএল আমাদেরকে দিয়েছে। আসলে খেলোয়াড়দের অনুকূল পরিবেশ, সুযোগ সুবিধা দিলে দেশি খেলোয়াড়রাও যে ভালো করতে পারেন তার বড় উদাহরণ ২০২৫ বিপিএল। এবারের বিপিএলের আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দেশি খেলোয়াড়রা একেবারে নিজেদেরকে মেলে ধরেছে, আপন আলোয় উদ্ভাসিত হয়েছে। ব্যাটিংয়ে বলি, বোলিংয়ে বলি, আপনি আমার সাথে তর্ক করতে পারেন যে খুব নামি দামি বিদেশি আসেনি, কিন্তু সুযোগটাই বা কতজন কাজে লাগাতে পারে। এবার কিন্তু দু হাতে তারা সুযোগ লুফে নিয়েছে, এবং এটার কন্টিনিউটি আমরা আশা করব বাংলাদেশ জাতীয় দলেও সেটার প্রভাব আমরা পাবো, এবং অবশ্যই আগামী বিপিএলগুলোতেও এটার প্রভাব আমরা পাবো। বিপিএলে বাংলা ধারাভাষ্য নিয়ে কাজ করা তরুণ ধারাভাষ্যকার আমানুল্লাহ সরকার এবারের বিপিএলকে একটু আলাদাভাবেই দেখছেন। এক কথায় বিপিএল অসাধারণ হয়েছে, এবং দর্শকদের উপচে পড়া ভিড় শুরু থেকে ছিল। প্রত্যেকটি মাঠেই দর্শকরা এসছে। দেশি ব্যাটারদের প্রাধান্য ছিল, বোলিংয়েও বাংলাদেশের বোলারদের প্রাধান্য ছিল। সুতরাং সব কিছু মিলিয়ে একটা ভালো বিপিএল হয়েছে। দেশীয় খেলোয়াড়রা তাদের যে কারিশমা সেটি দেখাতে সক্ষম হয়েছে। তো দর্শক, আপনার কাছে কেমন লেগেছে এবারের বিপিএল? আপনি কি সন্তুষ্ট বিপিএলের সামগ্রিক আয়োজন দেখে?
তা জানিয়ে মন্তব্য করুন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।